নদীর পাড়ের গ্রাম সাইডের প্রকৃতি যে এত সুন্দর হয় হ্যাঁ মোর আগে জানা আসলে না। জানবো ইবা কেমনে নদীর পাড়ের প্রকৃতি দেখি এই জায়গায় বিয়ের পরে শ্বশুর বাড়ি আইয়া এমন কিছু দৃশ্য আছে হ্যাঁ দেখলে মনে হয় ছবির চেয়েও সুন্দর। আমনে গুলো ঘুরে মগো বরিশালের নদীর পাড়ের প্রকৃতি দেখতে ঘুরতে যাইতে যাইতে আমনে গো একটা কথা কইয়ে রাহি মোর ভিডিও যারা এই মুহূর্তে দেখতে আছেন কিন্তু মোর পেজটারে এখনো ফলো করেন নাই হেরা পেজের নামের পাশে অর্থাৎ হইছে রাবুস ব্লগ এই নামের পাশে লেখা আছে ফলো বাটন ওইটাই ক্লিক করে আপনারা দেখা শুরু করেন ভিডিওটা। আর যারা একবার ফলো করছেন হ্যাঁ গো আর নতুন করে ফলো করার দরকার নাই। ওমর আল্লাহ দেখলাম কি এদের লকট হইছে খেজুর গাছে জ্বলতে আছে কি সুন্দর এদি সরাইছে রে হারাবাড়ি আবার পড়ছেও আশেপাশের সাইডে খুলে চাইয়ে দেখতে আসি এদি আবার মাটিতেও গৈরে গৈরে করতে আসি কি হইছে এই তো বুঝতে পারতে আসি না। এদিকে আবার দেখতে আসি একটা গাছে লাল লকট জ্বলতে আছে এত দেখতে অনেক সুন্দর দেখাইতে আছে। দেখেন একখানে নদীর পানি সুই সুই হারাবাড়ি কিন্তু এই পাশের এই লকট গাছটা দেখতে ভালোই দেখাইতে আছে এককালে নদীর লগে শুয়ে যাইতে আছে পানি। এই চার পাড়াইয়া এই পাশে আই আমনে গো এই জায়গার সৌন্দর্য দেখাইতে আসি। এইসব দেখাটার পরে আরেক কুলে দেখতে আসি আবার লয়াকার কেলা গাছে ভালোই কেলা ধরছে। সারা দেশে এত গরম পড়ছে কিন্তু এই মগো বরিশালের এই নদীর কুলে আইয়া পরান্ডাই জুড়াই যাইতে আছে। দেখেন কত বাতাস আর কত ঢেউ হইতে আছে। এই গরমের মধ্যে এত পানি দেখলে আমনে গো কি মনে চায় কইয়ে যাইয়েন তো। মোর তো মনে চাইতে আছে এই জায়গায় জম্মের মতো ডুবাই। আকাশটাও এত সৌন্দর্য দেখাইতে আছে এককালে নদীর লগে মিলেমিশে একাকার হয়ে যাইতে আছে। এই আঁশগুলো ডুবাই না দেখে মনে যাইতে আছে মই এককালে অগনান লাফাইয়ে ডুবাই জম্মের ডুবান। এই ঠাড়া ভাঙ্গা রোদ্দুর স্কুলতে যখন বাড়ি আইতাম হেই এরপরে কিছু না খাইয়েটাই নামতাম পুহুরে ডুবাইতে জম্মের ডুবান ডুবাইতাম হেয়া বোলাইয়া উড়াইতে পারতে না এই রকমের রইতে। তো এই সিজনই চলতে আছে এখন ঘুরতে ঘুরতে আর পানি দেখতে দেখতে মোর স্কুল জীবনের কথা মনে পড়ে গেলে মই বড় হয়েছি হেতে হয়েছে কি মোর মনটা তো এই ছোট্টবেলায় পড়ে রয়েছে। তারপরে এখন এগুলো দেখতে আসি দুগ্গ মেই থোয়া আচ্ছা আমনে গো অঞ্চলে এই মেইগুলোর নাম কি কয় হেই একটু জানাই যেন মোরা যারা বরিশালের আছে হেরা মেই কয় এইগুলোরে নাড়াকুড়ো দিয়ে এইরকম করে বানায়। ধানের সিজনে যখন অতিরিক্ত এই রকমের নাড়াকুড়ো থাকে হেইয়ের এই রকমের গরুরে খাওয়ানোর লগে এই রকমের মেই বানাইয়ে থয়ে। ভিডিও শুরুতে তো দেখছিলেন কি সুন্দর গাছের লাল লকট হইছে আর এখানে দেখতে আসি সবুজ সবুজ লকট হইছে দেখতেও ভালোই দেখাইতে আছে। এই যে যত সব সৌন্দর্য দেখতে আছেন কিন্তু সব এককালে নদীর কুলের কোনো ভিতরের না এককালে নদীর সাইডের। মোর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে আছেন হেরা কি কেউ নদীর কুলে বসবাস করেন এই রকমের আছেন হ্যাঁ যদি থাইকে থাকেন হেলেও জানাই যাইয়েন। তো নদীর পাড়ে এত শান্তি থাকলেও হ্যাঁ কিন্তু একটা আর একটা খারাপ দিক আছে। খারাপ দিকটা হইছে এই যে নদীর এত স্রোত আর ঢেউ এই ঢেউতে ঢেউতে নদীর আশেপাশে যে বাড়িঘর থাকে হেয়ে প্রায় এই রকমের ভাঙ্গে যায়। নদীর পাড়ের এই জীবন যাপনের প্রকৃতির এই খেলা তো মান্যই নিতে হইবে এর কারণ হইছে এক পাশে নদী ভাঙবে আর এক পাশে গড়বে এইটাই হইছে নদীর খেলা। এখন ঘুরতে ঘুরতে এককালে নদীর সাইডে চললে এলাম আমনে গুলো এরপরে দেখতে আসি ঘুরে গাড়ায় নদীর পাড়ে ডুবাইতে আছে নদীর মধ্যে। প্রথমে বুঝলাম আমাকে ডুবাইনে ডাবাইনে শেষ এরপরে দেখি আবার নামতে আছে উল্টি পাল্টি দিয়ে আবার ডুবাইয়া হাতড়াইয়ে যাইতে আছে কোন দিকে দেখেন দেখতে আসি। এরপরে আম গাছে ডিলে মারতে আছে এই ডিলের লগে যদি দুই এক আম পরে হেলে তো ভালোই মজা হইবে হেই এর লগে। আমনে রাখে আম গাছ দিয়ে এই রকমের ডিল মেরে আম খাইছেন হেয়াও জানাই যাইয়েন। আজকে আমনে গো বেশি আর দেখাইতে পারবো না আর কথাও কইতে পারবো না এর কারণ হইছে বৃষ্টি পড়তে আছে অনেক। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিতে ভুলে যাইয়েন না। দেখা হইবে না আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।